ট্রেনে আগাম টিকিটের যাত্রীদের ঈদ যাত্রা শুরু হয়েছে। সোমবার ঢাকা রেল স্টেশন থেকে রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এদিন ট্রেন ছেড়েছে ৬৭টি। অনেকে নিজে না গেলেও পরিবারকে আগেই পাঠিয়েছেন বাড়ি। এসব যাত্রী টিকিট কেটেছিলেন ১৪ মার্চ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আহসান হোসেন। ২৭ মার্চের পর তার ছুটি। সে সময় পরিবার নিয়ে ঢাকা ছাড়তে ঝক্কি পোহানোর শঙ্কা থাকায় আগেই তাদের বাড়ি পাঠাচ্ছেন। ময়মনসিংহের ট্রেনে স্ত্রী সন্তানদের তুলে দিতে এসেছেন কমলাপুরে। এই চাপের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেন থেকে নামা, ওটার একটা বড় ধরনের সমস্যা থাকে। ঠিক আছে, এই কারণে বেসিক্যালি আগে যাওয়া। একটু জ্যাম হয়ে যায়, পরে গেলে এই জন্য একটু আগে যাচ্ছি। ঈদ যাত্রার প্রথম দিনে ছিল না যাত্রীদের উপচে পড়া ভিড়। কমলাপুর থেকে অনেক সিট ফাঁকা রেখে ছাড়ে ট্রেন। শিডিউল ঠিক থাকায় ভোগান্তিও ছিল না। শেষের দিকে গেলে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয় আর কি, তাই একটু আগে ভাগে টিকিট সংগ্রহ করার তাগিদা থেকেই প্রথম দিনই আমরা পেয়েছি, এটা ভালো লাগছে। আসলে আগে যাওয়া হচ্ছে কারণ ২৬শে মার্চ সরকারি ছুটি, এই সুবাদে অনেক ভিড় হবে, তাই আগে আসলে আমাদের স্কুল শিক্ষিকা আমি, তাই আগে এসে পড়ছি ছুটি পাইয়া। এদিকে ২৭ মার্চ থেকে ভিড় বাড়বে বলছে রেল কর্তৃপক্ষ। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আমরা আশা করছি যে এবারের ঈদ নির্বিঘ্নে যেতে পারবেন। আর আমরা যাত্রীরা যাতে যেতে সমস্যা না হয়, প্রতিটা ট্রেনেই আমাদের এক্সট্রা অতিরিক্ত বগি কোচ সংযোজন করা হয়েছে। এছাড়া আমরা স্পেশাল ট্রেন দিচ্ছি পার্বতীপুর, জয়দেবপুর এবং ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার। আর ঈদের দিন আপনার শোলাকিয়া স্পেশাল ট্রেন চলবে। ট্রেনে ঈদযাত্রা চলবে ৩১ মার্চ পর্যন্ত। নাশকতা ঠেকানোর পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ রোধেও কঠোর ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।